এই ভিডিওতে আমরা একটা ওয়ার্ডপ্রেসের ফ্রি থিম দেখব, তার সাথে হচ্ছে ডেমো ইম্পোর্ট করব। সো আমরা হচ্ছে বর্তমানে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা আছে সেইখানে আছি। সো এখান থেকে হচ্ছে থিম ইনস্টল করার জন্য আমার অ্যাপিরিয়েন্সে যেতে হবে। অ্যাপিরিয়েন্সে ক্লিক করলে এটা হচ্ছে অটোমেটিক্যালি আমাকে হচ্ছে থিমসে নিয়ে আসবে। দেন হচ্ছে এখান থেকে অ্যাড নিউ থিম, এইখান থেকে হচ্ছে আমি পপুলার সেকশন থেকে হচ্ছে খুঁজে নিতে পারি যে জেনারেট প্রেস যে থিমটা আছে সেটা। এইখান থেকে হচ্ছে আমি জেনারেট প্রেস যে থিমটা আছে এটা চুজ করব, অথবা আপনি হচ্ছে জেনারেট প্রেস যে লেখাটা আছে এটা হচ্ছে আপনি সার্চে গিয়ে সার্চ থিমসের মধ্যে পেস্ট করলেও সেম থিমটাই সার্চ হয়ে এখানে আসবে। এইখান থেকে আমি হচ্ছে ইনস্টলে ক্লিক করব। জেনারেট প্রেস থিমটা ইনস্টল হয়ে গেছে, আমি হচ্ছে এখান থেকে অ্যাক্টিভেট করব। জেনারেট প্রেস থিম হচ্ছে আমি অ্যাক্টিভেট করে নিয়েছি। দেন হচ্ছে আমার মেনুতে একটা অপশন চলে আসছে অ্যাপিরিয়েন্সে, হচ্ছে মেনুর নিচেই মেনুসের নিচেই একটা অপশন চলে আসছে জেনারেট প্রেস, এখানে একটা ক্লিক করব। দেন এইখানে হচ্ছে আমি বেশ কিছু অপশন দেখতে পারতেছি যে এখানে বলতেছে স্টার্ট কাস্টমাইজিং। এইখানে বেশ কিছু অপশনস দিয়েছে, সাথে হচ্ছে এখানে থিম রিসেটের একটা অপশন আছে। সো আপনি হচ্ছে এখান থেকে যদি হচ্ছে সাইট লাইব্রেরিতে যান, এইখানে হচ্ছে প্ল্যান কিনতে বলবে। সো জেনারেট পেজ যেহেতু একটা লাইট ওয়েট থিম, আপনি হচ্ছে যদি ফ্রি ভার্সন ইনস্টল করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছে এইরকম একটা লেআউট পাবেন। বর্তমানে হচ্ছে এটাকে হচ্ছে আপনার নিজের কাস্টমাইজ করে নিতে হবে। এইখানে আপাতত হচ্ছে কিছুই নেই। সো আমি হচ্ছে জেনারেট পেজের যে অপশনটা আছে এখানে যাব, লেআউটের হচ্ছে ওপেন অপশন, এখানে যাব। এইখানে হেডার আছে, এখানে হচ্ছে সাইড বার নামে কিছু অপশন আছে। এখান থেকে হচ্ছে আপনি কালার চেঞ্জ করতে পারেন, এবং জেনারেটে গেলে হচ্ছে আপনার হচ্ছে সাইটের আইকন এসবিজি দেখাচ্ছে, এবং মাই সাইটে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এখানে যে নামটা দেবেন সেটা হচ্ছে এখানে শো করবে। সো আমরা হচ্ছে এইটুকু দেখলাম। দেন হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের যে পেজটা সেটা হচ্ছে পুরোটা ব্ল্যাঙ্ক থাকবে। সো সেটা করার জন্য হচ্ছে আমার এই সাইটের যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে উইজেট। এর জন্য হচ্ছে আমরা উইজেটে ক্লিক করব। দেন হচ্ছে রাইট সাইড বার, এখানে হচ্ছে বলবে ওয়েলকাম টু ব্লক উইজেট, এখানে গট ইট দিব। দেন হচ্ছে এইগুলো সবগুলো হচ্ছে আমি রিমুভ করে দিব। সো আমার হচ্ছে এই রাইট সাইডে হচ্ছে সব কিছু হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। আমরা হচ্ছে সাইট টাইটেলটা চেঞ্জ করে দিতে পারি। এখানে আমরা হচ্ছে একটা সাইট টাইটেল অ্যাড করে দিলাম, দেন হচ্ছে পাবলিশ। দেন আমরা যদি হচ্ছে এখান থেকে ভিজিট করি সাইটটা, এইটাই হচ্ছে আমার ডিফল্ট যেই হোম পেজটা আছে এইটা। এখানে হচ্ছে আমি কোনো কিছু ইউজ করতে পারবো না, যেহেতু হচ্ছে আমরা জেনারেট পেজে হচ্ছে ফ্রি ভার্সনটা ইউজ করতেছি। এটা যেহেতু হচ্ছে ফ্রি ভার্সন সেই জন্য হচ্ছে আমরা কপিরাইটটা চেঞ্জ করতে পারবো না। সো আপনার হচ্ছে এইটার সাথে আপনি যে কোনো হচ্ছে একটা বিল্ডার ইউজ করতে হবে ওয়েবসাইট ডিজাইন করার জন্য। আপনি চাইলে হচ্ছে এলিমেন্টর ইউজ করতে পারেন, অথবা আপনার যদি হচ্ছে জেনারেট পেজ প্রিমিয়াম প্লাগইনটা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ওরাই অটোমেটিক্যালি হচ্ছে এই সাইট লাইব্রেরি যে প্লাগইনটা আছে সেটা দিয়ে দিবে, সেটা দিলে হচ্ছে আপনি টেমপ্লেটগুলো অ্যাক্সেস করতে পারবেন। বাট আপনার যদি একটা নর্মাল ওয়েবসাইট দরকার পড়ে যে জাস্ট কিছু ব্লগ পাবলিশ করবেন সেক্ষেত্রে আপনি এই লেআউটটা ইউজ করতে পারেন। তবে এই থিমটা তো সব ইউজারের জন্য না, যারা হচ্ছে বেসিক কাজ ইউজ করে তারা ইউজ করতে পারে। আর এই জেনারেট পেজ থিমের অপশনগুলো খুবই লিমিটেড ফ্রি ভার্সনের জন্য। সো এখানে হচ্ছে আপনারা এত কাস্টমাইজেশনের অপশন পাবেন না, প্লাস হচ্ছে এখানে ফ্লেক্সিবিলিটিও কম। সো এই হচ্ছে মোটামুটি জেনারেট পেজ থিম। সো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।